চলো তাহলে আমরা শুরু করি আমাদের ম্যাথের সেট নম্বর 5 প্র্যাকটিস সেট। আর এই সেটগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে? রেলওয়ে সব এক্সামের জন্য। একজন বাবা এবং তার ছেলের বর্তমান বয়সের সমষ্টি তার ছেলের বর্তমান বয়সের 4 গুণের চেয়ে 18 বছর বেশি। এবার এইটুকুই আমাদের করতে হবে, একজন বাবা আর তার ছেলের বর্তমান বয়সের সমষ্টি। তো ফাদারকে আমি এফ লিখলাম, তার ছেলেকে আমি সন লিখলাম, তাদের বয়সের সমষ্টি সেটা ইকুয়াল দিয়ে লিখবো। সেটা হচ্ছে ছেলের বর্তমান বয়সের 4 গুণের, ছেলের বর্তমান মানে সনের 4 গুণ মানে ইন্টু 4-এর, সনের 4 গুণের চেয়ে 18 বছর বেশি, মানে এর থেকে আরও কত বেশি, 18 বেশি মানে প্লাস 18 করে দেবো। এবার এটা যদি আমরা সলভ করি, এফ এই পাশে থাকলো প্লাস আমাদের এস এই পাশে থাকলো, এটা যদি এ পাশে আসে -4s হবে, ইকুয়াল টু পাচ্ছি 18। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি +4s -4s, তাহলে আমাদের -3s হবে। তাহলে এখানে আমরা কত পাবো, এটা আমরা পাবো -3s। তাহলে এটা আমরা একটা সমীকরণ পেলাম। এবার আমাদের এখানে বলছে 5 বছর পর, তো 5 বছর পর যেহেতু আমাদের বলেছে, তাহলে আমরা 5 বছর দুজনেরই বাড়াবো। তাহলে আমাদের এখানে হবে ফাদার +5 আর আরেকটা হবে হচ্ছে সন +5, দুজনেরই 5 বছর করে বাড়বে। ফাদার +5 আর সন +5, ক্লিয়ার? 5 বছর পরে কি হচ্ছে, বাবার বয়সের 4 গুণ, তাহলে বাবার সাথে ইন্টু 4, ছেলের বয়সের 14 গুণের, ছেলের সাথে ইন্টু 14, ছেলের বয়সে 14 গুণের চেয়ে 8 বছর কম হবে, তাহলে এই 14 গুণের চেয়ে 8 বছর কম হবে মানে -8। এবার এটা ইকুয়াল দিয়ে দেবো। এবার এখানে যদি গুণ করি 4f হবে প্লাস আমাদের 4s হবে, 14 দিয়ে গুণ করলে এটা আমাদের 14s হবে, প্লাস আমাদের 5 14 কত হবে 70 -8। 14s এ পাশে নিয়ে এসো, তাহলে এটা হবে 4f প্লাস এখানে 14টা যখন ওই পাশে আসবে -14 হবে, -14, তো -14 প্লাস 4, এটা s আছে, তাহলে আমাদের কত হবে -10s। ঠিক আছে, এখানে আমাদের 14 থেকে 4 মাইনাস হয়ে গিয়ে 10s থাকবে, আর এটা যেহেতু মাইনাসে তো মাইনাসটাই সাইনটাই বসবে। 70 থেকে 8 মাইনাস করলে এটা কত পাবো, 62 পাবো। 62। তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণটাই তলায় নিয়ে আসো। 1 নম্বর সমীকরণ ছিল f 3s 18, এটা ছিল 1 নম্বর সমীকরণ। এইটা নিয়ে এসেও করা যায়, আর 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 চলো এটা নিয়ে এসেই করি, আর অন্য কিছু করতে দরকার নেই। এবার আমরা এখানে যে কোনো একটা সেম করব, হয় আমি এফ এর জায়গাতে এখানে 4 আছে মানে এখানেও 4 বানাবো, নাহলে এটা সেম করবো। এটা সেম করতে গেলে দুটো ভ্যালু দিয়ে গুণ করতে হবে, তার থেকে ভালো এখানে 4 দিয়ে গুণ করে এফটাকে সমান করে ফেলি। তাহলে 4 দিয়ে গুণ করলে এটা ইন্টু 4 হয়ে যাবে, 3 4 এটা হয়ে যাবে 12, আর 4 18 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 72। এবার দেখো সেম সেম সাইন থাকলে সাইন চেঞ্জ করতে হয়, মাইনাসটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে প্লাস, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটা পুরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে +2s, আর এটা কত হবে, এটা আমাদের যদি আমরা মাইনাস করি এখানে পাবো আমরা 10। এস এর ভ্যালু কত পাচ্ছি, এস এর ভ্যালু 5 পাচ্ছি। এস এর ভ্যালু কি 5 ছিল, এস এর ভ্যালু কি 5ই হবে? তাহলে এস এর ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে আমরা বসাবো, এস এর ভ্যালু যদি 5 হয়, ক্যালকুলেশন সব ঠিক আছে তো, এস এর ভ্যালু 5ই হচ্ছে তো। এখানে আমাদের f -3 5 এটা হয়ে যাবে 15, ইকুয়াল টু এটা হয়ে যাবে 18। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে কোথাও। এস এর ভ্যালু কি কারো বেরিয়েছে? প্লাস মাইনাসের সাইনটা স্যার। স্যার আমার তো এস এর ভ্যালু মনে হয় 15 এর আমারও মনে হচ্ছে এস এর ভ্যালুটা কোনো জায়গায় একটা গন্ডগোল করলাম কোনো, দাঁড়াও এক সেকেন্ড দেখি। কারণ আমরা অ্যানসার কত আছে স্যার, আমি 3 করেছি। অ্যান্সার তো আমি জানি না কত আছে, কিন্তু আমি মনে হচ্ছে কোনো একটা জায়গাতে ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে। কোথায় মিস্টেকটা হলো, প্লাস স্যার মাইনাস। আমি এখন সমীকরণ নিচে নিয়ে আসে করিনি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা আরেকবার দেখি, ঠিক আছে, কোনো একটা জায়গাতে মিস্টেক হয়েছে, কোথায় হলো মিস্টেকটা। যাই হোক আমরা এখানে দেখি, এখানে আমাদের তো ঠিক আছে, এতটা আমাদের ইকুয়াল টু 18 এতটা ঠিক আছে, আর এখানে হচ্ছে 4 গুণ 5 বছর পর 4, বাবার বয়সের 4 গুণ ঠিক আছে, ছেলের বয়সের 14 গুণের 14 ঠিক আছে, এটা এইখানে কোনো একটা জায়গাতে মিস্টেক হচ্ছে মনে হচ্ছে। তাহলে এখানে কি ছিল, 4f প্লাস 4s মাইনাস 14s ইকুয়াল টু আমাদের এটা হয়ে যাবে 62, ঠিক আছে। তাহলে 4f माइनस 10s इक्वल टू 62, এটাই তো আসছে বারবার। कहाँ से दिक्कत हो गया? স্যার অন্য কোনো লজিক লাগিয়ে করুন। না না, অঙ্ক তো ঠিকই আছে, ক্যালকুলেশন কোথাও মিস্টেক করছে কিনা সেটাই হচ্ছে দেখার, কি ভ্যালু ট্যালু সব ঠিকঠাক বসানো আছে কিনা। ভুল নাই তো স্যার। না না, অ্যান্সার ভুল থাকে না, অঙ্ক ঠিকই আছে একদম।
এখানে হচ্ছে এস এফ এফ প্লাস এস, বাবা ছেলে বর্তমান বয়সের সমষ্টি, ছেলের বর্তমান বয়সের 4 গুণের চেয়ে 18 বছর বেশি, এটা ঠিক আছে এখানে। আর 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 সব ঠিকই তো আছে। আচ্ছা করি দেখি, মিস্টেকটা না চোখে না পড়লে এটাই সমস্যা, ঝট করে চোখে না পড়লে পরে গিয়ে খুঁজে আর পাওয়ার সমস্যা হয়ে যায়। এটা যদি আমরা তলায় নিয়ে আসি, স্যার ওখানে 4 5 20 গুণ হয়ে ওটা ওই পাশে যাবে সমানের কোন জায়গাটা বলো তো? প্রথম লাইনে। আচ্ছা এই জায়গাটা দেখো, এটা ছিল 5, এটাকে আমি এস বানিয়েছি, তার জন্য আমার বারবার মনে হচ্ছে কোনটা মিস্টেক হচ্ছে। এটাকে আমি এস করে 4s করে দিয়েছি, এটা তো 5 ছিল সহি পাকড়ে। এটা 4 5 স্যার কত হবে? এটা 4 5 20 হবে, দেখতে হবে তো। এটা আমারও ছোট ছোট করে লিখেছি তো, আমারও বুঝতে অসুবিধা হয়ে গেছে। তাহলে এইবার ঠিক আছে, থ্যাংক ইউ। এইটা হচ্ছে তাহলে 14s, এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, এটা ওপাশে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাই না? এটা এপাশে যদি থাকে আর 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 5 14 70 মাইনাস 8, এটা হয়ে যাবে -20, -20 মানে -28, টোটাল 8-এর সাথে -28। তো এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হবে আমাদের? এটা হবে হচ্ছে 42, 42 তাই তো? 42। ইয়েস স্যার এবার ঠিক আছে, এবার এটাকে আমরা তলায় নিয়ে আসি, এটা একবার 4 দিয়ে গুণ করে দেবো, 4 দিয়ে গুণ করলে এটা হবে 4f, 3 4 এটা হয়ে যাবে কত? -12s, আর 4 18 এটা হয়ে যাবে 72, ঠিক আছে? এইবারে আমাদের ঠিক আছে, এটা সাইনটা চেঞ্জ করলাম, মাইনাসটা প্লাস, এটা করে দিলাম মাইনাস, তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এখানে আমাদের কত থাকবে? -2s, আর এখানে আমাদের কত থাকবে? মাইনাস, এটা থাকবে আমাদের 30, মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করলাম, s ইকুয়াল টু কত আসবে আমাদের? 15, s এর ভ্যালু 15, তাহলে s এর ভ্যালু এখানে বসাবো, তাহলে f ইকুয়াল টু এটা কত আসবে? 3 15 45 ইকুয়াল টু 18, 45 আসবে। লিখে দিয়েছেন 45 এবার 45 ওপাশে গেলে কত হয়ে যাবে? +45 +45, তাহলে এফ এর ভ্যালু কত হবে? এদিকে হচ্ছে 50 63, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 63। এবার বলেছে বাবা আর ছেলের বর্তমান বয়সের পার্থক্য, তাহলে 63 থেকে 15 মাইনাস করে দাও, 63 63 মাইনাস কত হচ্ছে আমাদের? 15, তাহলে 50 2 মাইনাস করলে 48, 48 আমাদের কারেক্ট অ্যান্সার। ইয়েস স্যার 48, অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন এইভাবে এগুলো সলভ হবে, ইজি কোশ্চেন, অনেকভাবে সলভ করা যায়, কিন্তু বিষয় হচ্ছে আমি এটাকে 4 5 এটাকে 4 5 হবে, এটা 5 4 5 20 বদলে 4s করে আমি গন্ডগোলটা করেছিলাম, ঠিক আছে? তো লেখার সময় খাতায় একটু স্পষ্ট লিখতে হবে। হ্যাঁ বলো, স্যার হ্যাঁ বলো। স্যার এই কোশ্চেনগুলো আমার ধ্যানে হচ্ছে না, আগের ক্লাসগুলো করে আসবো স্যার, যেগুলো আপনি এজের ক্লাসগুলো দিয়েছেন, এটা এজের চ্যাপ্টারে আছে ভাই, এটা এজের চ্যাপ্টার আছে, এজ, ঠিক আছে? এজ বয়স বলে একটা চ্যাপ্টার আছে, আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? এজের চ্যাপ্টারে পেয়ে যাবে, রিসেন্ট করিয়েছি এজের চ্যাপ্টার, ওই ক্লাসটা দেখলে এগুলো সব ইজিলি জল ভাতের মতন হয়ে যাবে, ঠিক আছে? এজের চ্যাপ্টারটা দিয়ে দেবো, এই ক্লাসগুলো দেখো, এগুলো এক্সামে এরকম কোশ্চেনই আসবে, এক্সামে কীরকম কোশ্চেন আসবে সেটা দেখাটা ইম্পর্টেন্ট। এবার এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা করার জন্য সিম্পল কিচ্ছু করার দরকার নেই, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত দেওয়া আছে, আর a ইন্টু বি আমাদের 27 দেওয়া আছে, আমাদের বলছে a হবে বড় বি এর থেকে, ঠিক আছে সমস্যা নেই, আমাদের এখানে এইটার মান বার করতে হবে। তাহলে সবার আগে আমাকে বলো যে যদি আমি a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখি তাহলে কি হবে? কারো জানা আছে স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা? এটা হবে a স্কোয়ার প্লাস b square plus 2ab, ভেরি গুড, ঠিক আছে? এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া আছে? 111, তাহলে এই জায়গাতে আমরা কত লিখতে পারি? এই জায়গাতে আমরা লিখতে পারি 111 প্লাস 2 ইন্টু এবির ভ্যালু কত দেওয়া আছে? a ইন্টু বি এর ভ্যালু 27, তাহলে এখানে লিখবো ইন্টু 27, 27 দুগুণে কত হবে? এটা হবে 54, তাহলে এটা লিখবো 54, তাহলে এটা যোগ করলে কত হবে? এটা হবে হচ্ছে 165, 165, 65 ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কত? 165, 165, এটা কিসের ভ্যালু হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে? কিসের ভ্যালু পেয়ে গেলাম? a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু। এবার আমাকে বলো a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু আমি এটা পেয়েছি, কিন্তু আমাদের এখানে লাগবে শুধু a প্লাস বিটা, তার মানে স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে আমি করে দেবো রুট, তার মানে আমাদের a প্লাস বি এর ভ্যালু পেয়ে গেলাম কত? রুট 165। এবার সেমভাবে আমরা আমাদের a মাইনাস বি এর ভ্যালুটা বার করব, তাহলে আমরা এর জন্য কি করব? a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো, এটার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো 111, যেটা মান দেওয়া আছে, আর এখানে -2 ইন্টু এবির মান কত? 27, মানে এটা কত হবে? এটা হবে আমাদের 27 দুগুণে 54ই হবে। তাহলে এটা যদি আমরা মাইনাস করি, 60 60 মাইনাস হচ্ছে 3, তার মানে কত হবে? 60 মাইনাস 3 মানে 57, ঠিক বললাম? 57 কি? তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু এটা আসছে, আমাদের লাগবে কি? শুধু a মাইনাস বিটা, তার মানে স্কোয়ারটা ওপাশে পাঠিয়ে রুট করে দেবো। এবার আমাদের a মাইনাস বি ওপরে ছিল, তাহলে a মাইনাস বি এর ভ্যালু কত? √57, আর a প্লাস বি নিচে ছিল, তার মানে √165 এটার মান, ঠিক আছে?
তাহলে এবার কোন অপশানে আছে? রুট 57 রুট 165, এই দেখো রুট 57 রুট 165, অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। এই দুটো আলাদা আলাদা রুটকে একসাথে লেখা যায়, এইভাবে লেখা যায়। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তাহলে এই কোশ্চেন এরপরে নেক্সট টাইম আসলে ইজিলি সলভ করতে পারবে। নেক্সট আসো আমাদের পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। অপশন 3 অপশন স্যার। 3 3 নম্বর কোশ্চেনের অপশান 3 বলছো। আচ্ছা দেখি আমরা কি হবে। একটি নিরেট চোঙ, আচ্ছা চোঙ কিরকম হবে এটা 3Dর চ্যাপ্টারে পাবে, পরিমিতি 3D। একটি নিরেট চোঙ আছে, তার আয়তন বলছে এত, তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু আমরা বলতে পারি 5852। পাইয়ের মান কত? 22/7। আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালু বার করতে হবে, তার মানে আর স্কোয়ার থাকবে। উচ্চতা আমাদের বলছে 38 ইকুয়াল টু কত? 5852। এবার আমাদের এখানে বলছে নিরেট চোঙটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল মানে চোঙের ওপরেরটাও পাশেরটাও আর ওপরের দুটো তল, তো পাশের তল আর উপরের দুটো তলের পুরো ফর্মুলাটা কি? যদি ফর্মুলা মনে থাকে পার্শ্ব তল আগে বার করো। পার্শ্বের তল হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আমি পাশের তলটা লিখলাম, তার সাথে প্লাস করে দিলাম উপরের দুটো তল মিলে, তাহলে 2 পাই আর এইচ প্লাস আর। মনে থাকলে খুবই ভালো, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা সমগ্র তলের, 2 পাই আর এইচ প্লাস আর। এবারে এটা আমাদের লাস্টে বার করতে হবে। এবার আমাদের কি আর এর ভ্যালুটা আমাদের এখান থেকে লাগবে। আর এর ভ্যালু কোথায় পাবো? এখান দিয়ে পাবো। এবার 38 দিয়ে ডাইরেক্ট এটা কাটো, 5852, এসব কোশ্চেনে ডাইরেক্ট কেটে যাবে। 38 দিয়ে যদি আমরা কাটি 38, এটা না হবে 205, তো এটা কত দিয়ে কাটবে? 6 দিয়ে যদি আমরা কাটি, 6টা 48-এর 8, হাতে আমার 4, সরি 6 দিয়ে না 5 দিয়ে কাটবে। 5 8 40, হাতে 4, 3 5 15 আর 4 19, আর এটা আমাদের কত হচ্ছে? এটা আমাদের হবে হচ্ছে 512। এটা 4 বারে কাটবে, তাই তো? 4 8 32, 4 বারে কাটবে মানে 154 হচ্ছে। তাহলে এটা আমরা কাটলে কত? 154 পাচ্ছি। এবার আমাদের যদি আমরা 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে এটা হবে কত? 2, 11 দিয়ে কাটলে এটা হবে 14, 2 দিয়ে কাটলে এটা হবে 7। তো দুটো 7-এর কোনাকুনি গুণ হচ্ছে, তার মানে আর এর ভ্যালু হচ্ছে আমাদের জাস্ট 7 হয়ে যাবে, একটা 7 হয়ে যাবে। এবার আর এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে সূত্রের 2, তারপরে পায়ের মান কত? 22/7। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমাদের 7, আর এইচের ভ্যালু কত ছিল? 38, উচ্চতা 38 ছিল, প্লাস 7 হচ্ছে। ঠিক আছে, এবারে অপশান দেখি। ওকে, এবার দেখো 7 আমাদের এখানে ক্যান্সেল হচ্ছে। এটা গুণ করলে কত হচ্ছে? এটা গুণ করলে 44 হচ্ছে, ইন্টু এটা যদি আমরা যোগ করি, লাস্ট ডিজিটটাই যোগ করো, লাস্ট ডিজিট যোগ করলে কত হচ্ছে? 7 আর এদিকে আমাদের 45 করে দাও। এবার 4 5 20, 20 জিরো, একটা অপশানে জিরো আছে, দেখো এটাই অ্যান্সার। লাস্টে আমাদের জিরো আসবে, একটাই অপশানে আছে, এটা আমাদের অ্যান্সার। এইসব কোশ্চেন তোমার 1.5 মিনিট থেকে 2 মিনিট টাইম নিয়ে নেবে। এই তো আমি এক্সপ্লেন করে বলছি, যদি তোমার প্র্যাকটিস ঠিকঠাক থাকে, ক্যালকুলেশন করে আস্তে আস্তে কোশ্চেন একবারে পড়ে বুঝে যাবে কি কোশ্চেন জিজ্ঞাসা করেছে। আর সলভ করতে ধরলাম 1 মিনিট লাগলো, 1 থেকে 1.5 মিনিট থেকে 2 মিনিট লাগতে পারে, টেনশনের কোনো বিষয় নেই। এগুলো 1.5-2 মিনিটেরই কোশ্চেন, করো, কোনো অসুবিধা নেই। এগুলো স্যার লাস্টে করব তাহলে? লাস্টেও করতে পারো, বাট যদি তোমার একবারেই ফ্লোতে সব কিছু মাথায় থাকে যে কীভাবে কী সলভ হবে, তাহলে তুমি ডাইরেক্টও করতে পারো, 1-1.5-2 মিনিট লাগলেও কোনো সমস্যা হবে না। এখানে বলছে পর্যবেক্ষকগুলির সংখ্যাগুরু মান। এবার এই দেখো, এই কোশ্চেন যদি কখনো আসে সংখ্যাগুরু বার করতে বলে, তাহলে মাথায় রাখবে তুমি যেটা বেশিবার এখানে রিপিট দেখতে পাচ্ছ, এখানে সব থেকে বেশি রিপিট কত? 4 যদি আমরা দেখি, 4 আমরা সব বেশিবার পাচ্ছি না, কিন্তু 3 দেখো অনেকবার আছে, 3 এখানে অনেকবার আছে। হ্যাঁ, সংখ্যাগুরু মানে যেটা সব থেকে বেশি রিপিট হচ্ছে। এটা তুমি চাইলে সাজিয়েও নিতে পারো, ঠিক আছে? সাজিয়ে নিলে পরীক্ষার সময় যাবে, বেকার দরকার নেই। তাহলে 1 কটা আছে? 1 আমাদের 2টো আছে। এরকমভাবে যদি আমরা দেখি সব থেকে বেশি 3 আছে, তাহলে 3 আমাদের কারেক্ট অ্যান্সার। সংখ্যাগুরু বললে এর মধ্যে যেটা সব থেকে বেশিবার রিপিট হবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8 মিটার স্কোয়ার বৃদ্ধি পায়। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল এটা হচ্ছে আয়তক্ষেত্র, দেখো ভালো করে, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এই দুটো গুণ করলে, লেন্থ আর ব্রেথ যদি গুণ করি, মানে LB, এটা আমাদের হয়ে যায় ক্ষেত্রফল। এবার আমাদের এখানে বলছে যে একটা আয়তক্ষেত্র ছিল, তার ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার বৃদ্ধি পায় যদি দৈর্ঘ্য 5 মিটার বৃদ্ধি পায়, তার মানে লেন্থ যদি আমরা 5 মিটার বৃদ্ধি করি, মানে L+5। আর আমাদের বলছে যদি প্রস্থ মানে যেটা ব্রেথ ছিল, চওড়াটা, ব্রেথ আমাদের কি হচ্ছে? 7 মিটার হ্রাস পাচ্ছে, তো -7। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে আমাদের 8 মিটার বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল। তার মানে আগে আমাদের প্রধান ক্ষেত্রফলটা কি ছিল? প্রধান ক্ষেত্র ছিল LB, তার 8 মিটার বৃদ্ধি পাচ্ছে, মানে হচ্ছে +8, LB থেকে +8 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার এটা হলো আমাদের প্রথম সমীকরণ। এবার এইটুকুই আমাদের আগে সলভ করতে হবে ধীরে ধীরে। তাহলে L এর সাথে যদি B এর গুণ করি, তাহলে এটা হবে LB,
প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 7L প্লাস 5-এর সাথে বি গুণ করলে 5B আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 5 সাথে 35, এটা হবে LB প্লাস 8। এই পাশের LBর সাথে এই LB ক্যান্সেল, তাহলে এখানে মাইনাস 7L প্লাস 5B, 35টা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 35 হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 43 হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা একটা সমীকরণ পেলাম। আর আমাদের এরপরে কি বলেছে, এরপরে আমাদের এখানে বলেছে যদি দৈর্ঘ্য 5 মিটার হ্রাস করা হয় তার মানে লেন্থ -5 করা হয়, এবং প্রস্থ 8 মিটার বৃদ্ধি করা হয় মানে ব্রেথ +8 করা হয়, তাহলে বলছে ক্ষেত্রফল 33 মিটার বৃদ্ধি পায়। তার মানে LB যেটা হচ্ছে ক্ষেত্রফলটা সেটা 33 মিটার বৃদ্ধি পাচ্ছে মানে +33। প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে LB গুণ করলে এটা হয়ে যাবে LB, এটা হয়ে যাবে LB প্লাস এটা হয়ে যাবে 8L মাইনাস 5B প্লাসে মাইনাসে মাইনাস 5 8 40 ইকুয়াল টু LB প্লাস 33। এই LBর সাথে LB আমাদের ক্যান্সেল, 8L মাইনাস 5B, 40 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে 73 হয়ে যাবে এটা। এবার এই যে সমীকরণ আগে একটা ছিল কত ছিল -7L প্লাস 5B ইকুয়াল টু 43। এবার এইখানে দেখো এই দুটো সেম আছে আর অপোজিট সাইন আছে, তাহলে এই দুটোকে ডাইরেক্ট কেটে দাও। তাহলে এখানে থাকলে ক্যালকুলেশন করলে 8-এর থেকে 7 গেলে এটা থাকবে হচ্ছে আমাদের একটা L এর মান কত দাঁড়াচ্ছে 6 আর এটা 11, 116 দাঁড়াচ্ছে L এর মান। তাহলে L এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে -7 × 116 প্লাস 5B ইকুয়াল টু 43। তাহলে এখানে তো 6 সাথে 42, 4 7 11 77 81, ঠিক আছে, মাইনাসে প্লাস কত 5B ইকুয়াল টু কত 43, এটা ওপাশে গেলে আমাদের কি হয়ে যাবে 812টা প্লাস হয়ে যাবে। তাহলে 812 যদি প্লাস করি 5B তাহলে এটা হয়ে যাবে কত, এটা আমাদের হয়ে যাবে 5 5 8, 8 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 17 1 171, তাহলে B এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 171। বলছে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কত, প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা বার করার সূত্র হচ্ছে 2L প্লাস B, পরিসীমা বার করার সূত্র। তাহলে সূত্রের 2 আর L কত, L হচ্ছে আমাদের এখানে L হচ্ছে আমাদের 171 প্লাস B আমাদের কত 116, এই দুটো যদি যোগ করি কত 7 7 আর যদি 2 গুণ করি 7 দুগুণে 14, 4 আসবে লাস্টে, 4 একটাই অপশানে আছে, অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। এটার ক্যালকুলেশন লাস্টে করতে হবে না। তাহলে এই কোশ্চেনটা কি কোশ্চেন, এটা হচ্ছে আমাদের ভালো কোশ্চেন, এক্সামে আসলে 1.5-2 মিনিট তোমার নষ্ট করবে। ঠিক আছে, এরকম 5টা হয়তো কোশ্চেন তুমি পুরো সেটের মধ্যে পাবে, 30টা কোশ্চেনের মধ্যে 5 থেকে 6টা কোশ্চেন এরকম পাবে যেগুলো তোমার 1-1.5-2 মিনিট নষ্ট করবে। নেক্সট আসো, পরেরটায় আসি, এইগুলো দেখে রাখো, নেক্সট টাইম আসলে এগুলো ইজি লাগবে। অপশন 2 এই কোশ্চেনটায় বলছে, এটা ইজি কোশ্চেন, ক্রয় মূল্যের থেকে বিছানার চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি, তাহলে ক্রয় মূল্য CP আমি ধরছি 100 আর মার্ক প্রাইস আমাদের এখানে কত দাঁড়াচ্ছে 125। বলছে চিহ্নিত মূল্যের উপর 16% ছাড় দেওয়া হয়, লাভের শতকরা হার কত, এটার উপর 16%, এটা 10% কত 12.5, 1% কত 1.25, 6% কত ইন্টু 6 মানে 0.6%, তাহলে এটা হয়ে যাবে 0.5, 5 6 30 7, তাহলে এটা হয়ে যাবে ঠিক করলাম 150, হ্যাঁ ঠিকই আছে 7.5 যদি যোগ করে দিই তাহলে কত হবে আমাদের 20 হচ্ছে, তাই তো 20, তার মানে এর থেকে 20 কমিয়ে দাও, 20 কমালে কত 5% প্রফিট দাঁড়াবে, অপশান বি অ্যান্সার। ঠিক আছে, এটা এইভাবে সলভ হয়ে গেল। কি করলাম, এইটার 16% বার করলাম, 16% হচ্ছে 20 মাইনাস করে দিলে কততে বিক্রি হবে, 125 থেকে 20 মাইনাস করলে 105-এ বিক্রি হবে, সেলিং হয়ে যাবে 105-এ, 100 থেকে 5 বেশি 5%-এর প্রফিট। নেক্সট আসো, এগুলো তাহলে আগের যে কোশ্চেনটা ছিল এটা কয়েক সেকেন্ডে সলভ হয়ে গেল। ঠিক আছে, এটাতে টাইম বাঁচবে, সেটাই আবার ওই সব কোশ্চেনে টাইম ইনভেস্ট করতে হবে। পাইপ এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে পাইপ এ পূর্ণ করতে পারে 18 মিনিটে, পাইপ বি সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করতে পারে তো নেগেটিভ 27 মিনিটে খালি করতে পারবে। নল চৌবাচ্চার কোশ্চেন ভিডিও দেওয়া আছে। পাইপ এ খোলা হয় 6 মিনিট চলতে থাকে, ঠিক আছে, লসেও কত হবে 27, 3 × 9 18, 9 × 2 2 নিয়ে নিলেই হয়ে যাবে, 9 তো আছেই 2 নিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 18, তার মানে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2, এটা -2 হবে। 6 মিনিট যদি খুলি 3 6 18 ইউনিটের ভর্তি হয়ে গেছে, তাহলে টোটাল কত 6 6 নং 54 ইউনিটের মধ্যে 18 যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের কত পড়ে থাকবে, এটা আমাদের থাকবে
36 ইউনিট খালি থাকবে। বি খোলা হয় কত সময়, বাকিটা ভরতে হবে। এবার বি যদি চলতে থাকে 3 ভরে 2 বেরিয়ে গেলে এক এক করে ভরবে, তাহলে এক এক করে কাজ হলে 36 মিনিট টাইম লাগবে। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো ইজি কোশ্চেন, ঠিক আছে, ইজি ক্যাটাগরির কোশ্চেন। 8 নম্বর, আচ্ছা এটাও এখন Option ইজি 4 ক্যাটাগরির কোশ্চেন। অপশন 4 Four. 6টি লেবু 1 টাকা কিনলেন মানে 100% লাভ মানে 200% হয়ে যাবে। এক্সটা 1 টাকায় বিক্রি করবে, ব্যাস কোশ্চেন সলভ। এটা কাটলে 3, তার মানে 3টি বিক্রি করতে হবে। নেক্সট আসো, এইসব কোশ্চেনে তাহলে কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। অপশন 1 এটাও সেকেন্ডের কোশ্চেন। 10টি জিনিসের গড় কত বলছে 40, এটা লেখার দরকার নেই পরীক্ষায়। 43-এর পরিবর্তে 34 লেখা হয়েছে, তার মানে 34-এর পরিবর্তে আবার যখন আমি 43 লিখবো তখন 9 বাড়বে, তাহলে 9 বাড়বে, সবার মধ্যে ভাগ হয়ে যাবে, 10টা আছে 10-এর মধ্যে ভাগ হয়ে যাবে, মানে 0.9 করে বৃদ্ধি পাবে। 40-এর সাথে 0.9 বৃদ্ধি মানে 40.9, কয়েক সেকেন্ডে সলভ হয়ে যাবে। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে 41 দ্বারা বিভাজ্য কোনটি? এইসব কোশ্চেনে সবসময় লাস্টের দিয়ে চেক করবে। লাস্টের দিয়ে যদি এটা চেক করো, এটা আমাদের 7889, 41 দিয়ে ভাগ করলে যায়, 41 দিয়ে এটা যায় না। Option 3. অপশান 3 যায়, অপশান 3 অ্যান্সার। অপশান 3কে 41 দিয়ে যায়, ভাগ করলে যাবে, ঠিক আছে। এটা দেখাতে হবে না তো, এটি করতে পারবে, অসুবিধা নেই, শেষের দিয়ে চেক করবে। নেক্সট আসো, এর মধ্য সমানুপাতি, তাহলে মধ্যেরটা এক্স ধরে নিলাম, এক্স এর তাহলে আমরা জানি এক্স স্কোয়ার হয়ে যাবে, মধ্যেরটার স্কোয়ার ইকুয়াল টু 0.06 ইন্টু 6, পয়েন্ট উঠালে নিচে কত আসবে, দুটো ডিজিট ছিল 100 আসবে, এটার স্কোয়ারটা বসে গেলে রুট হবে, দুটো 6-এর মধ্যে একটা 6 আসবে, 10 10 100 একটা 10 আসবে, মানে 0.6 আমাদের অ্যান্সার। 0.6 কোন অপশানে আছে? অপশান 4-এ। এটা ক্লিয়ার সবার? এটা আমাদের রেশিওর কোশ্চেন, রেশিও। এগুলো একদম পাতি কোশ্চেন এসছে এক্সামে, কিছু টাফ কিছু পাতি, এরকম কোশ্চেন থাকবে সব মিলিয়ে মিশে। মনোজিতের মাসিক বেতন এত টাকা, এটা করতে পেরেছো সবাই? অপশান 3 বলছো, অপশন 3 মাসিক বেতন এত আগে টাকা, স্যার একটা এরকম ছিল সেম না কোশ্চেন স্যার, সেম কোশ্চেন। সে বাড়ি ভাড়ায় 6000 দিয়ে যাচ্ছে, 3000 টাকা যাচ্ছে ব্যয় করতে, তার মানে 6 3 9000 চলে গেল, 10000-এর মধ্যে প্রতি মাসে তার 1000 টাকা সঞ্চয় থাকে। এক বছরে তার সঞ্চয় টাকা, এখানে বলছে 1 বছরে তার সঞ্চয় নির্ণয় করো যদি তার জন্মদিনের মাসে সে তার সঞ্চয়টা খরচা করে দেয়, তাহলে 1 বছর মানে 12 মাসের মধ্যে 1 মাস বাদ হয়ে গেলে 11 মাস থাকবে, তার মানে 11000 অ্যান্সার। এইসব কোশ্চেনে এখন আর কিছু বলার দরকার নেই, এগুলো ইজি কোশ্চেন, ডাইরেক্ট সলভ হবে। 13 নম্বর কোশ্চেন আমাদের বলছে, অপশন 2 স্যার, অপশন 2 বলছো, এটা ভালো কোশ্চেন ছিল। এখানে বলছে যে মিস্টার একজন ব্যক্তি আছে, সে এত কিলোমিটার 5 ঘন্টায় যাচ্ছে, এত কিলোমিটার প্রতি ঘন্টা, এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং এত কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এত এত এবং এত কিলোমিটার ভ্রমণ করছে, তার গড় গতি নির্ণয় করো। তার মানে অ্যাভারেজ স্পিড বার করতে হবে। অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা আমাদের করতে হবে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্সটা উপরে আগে আমরা যোগ করব, তাহলে এটা কত হচ্ছে 37, এটা হচ্ছে 90 আর একটা হচ্ছে 72। যদি আমরা যোগ করি 9 9 18 হাতে 1, এটা আমাদের হয়ে যাচ্ছে 14, তাহলে 1480, এইটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে 1480, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার টাইম বার করতে গেলে কি করতে হবে? ডিস্টেন্স বাই স্পিড। এই ডিস্টেন্সটা কত গেছে 370, কত স্পিডে গেছে 37-এর স্পিডে গেছে, তাহলে এখান দিয়ে কত আসবে 10 আসবে, তাহলে প্রথমে 10 ঘন্টা টাইম লেগেছে, প্লাস পরের 390 আমাদের এখানে 5-এর স্পিডে গেছে, 5-এর স্পিডে যদি যায় এটা দিয়ে এটা যদি আমরা কাটি, ঠিক বললাম তো, তাহলে 2 মানে হচ্ছে 78 মিনিট টাইম লাগবে। কিলোমিটার প্রতি ঘন্টা 78 ঘন্টা আছে, ঘন্টা, এটা ঘন্টায় বেরাচ্ছে সব, ঠিক আছে, এটা ঘন্টায় বেরাচ্ছে সব, কারণ এটা কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার, হ্যাঁ সব ঘন্টা বেরাচ্ছে, 10 ঘন্টা এত ঘন্টা। এবার প্লাস পরেরটা কত, এটা যদি আমরা ভাগ করি 8 নং 72, তার মানে 90 ঘন্টা। তাহলে টোটাল টাইমটা আমরা নিচে যোগ করব, টোটাল টাইম যোগ করি, তাহলে 178 বলছো, তাই তো, তাহলে 178 নিচে হবে 178। এবার এটা 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে যদি কাটি এই 0কে তুমি একটা 10 ভাবো, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমাদের 89, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত আমাদের, আচ্ছা এটাকে কাটার দরকার নেই, 2 দিয়ে এটাকেই কাটি, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 740/89। এবার 89 দিয়ে 89, হ্যাঁ 89, এটাকে তুমি ভালো বলেছে, 90 দিয়ে যদি আমরা করি তাহলে 8 নং 72, মানে 8 বারের কাছাকাছি, 8 বারের কাছাকাছি যাবে, হ্যাঁ 8 বারের কাছাকাছি যদি যায় তাহলে 8 নং 72, দেখো অপশানগুলো, দেখো অপশানগুলো পুরো ক্লোজ অপশান,
অপশানগুলো পুরো ক্লোজ। এখানে দেখো উপরে 27 28 এই দুটো অপশান প্রায় সেম, মানে তোমার এক্স্যাক্ট ক্যালকুলেশন না করলে তুমি এখানে করতে পারবে না, মানে এখানে করতে হবে সমস্যা নেই। 9 বারে বেশি হয়ে যাচ্ছে, 9 এর অ্যান্সার হবে না, তাহলে 8 বারে যদি দেখি তাহলে এখানে 712 হবে স্যার। এবার দেখো এখানে 712 হ্যাঁ এবার এখানে আমরা দেখো এইটুকু করার পরেই আমরা অ্যান্সার দিতে পারি। 8 নং 72 2 যখন এখানে লিখলাম তখনই আমরা অ্যান্সার দিতে পারি যে অ্যান্সার কি হবে। দেখো পূর্ণ 8 হবে সংখ্যা স্যার, পূর্ণ কারণ সংখ্যা তুমি মুখ বন্ধ রাখো ভাই। এখানে দেখো এখানে আমাদের দেখো এখানে 8 বারে তো আমাদের অ্যান্সার হচ্ছেই, ঠিক আছে, 8 বার আমাদের অ্যান্সার হচ্ছে। এইবারে এইটুকু যদি আমরা করি জাস্ট এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 8 নামবে, তার মানে উপরে যেটা আসবে সেটা লাস্ট ডিজিট 8 হবে, লাস্ট ডিজিট 7 লাস্ট ডিজিট 8, তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, নেক্সট আমাদের এখানে 14, এইটা আমাদের হবে কি দেখি। এখানে বলছে একজন ব্যক্তি আছে যার এত টাকা আছে, তিনি তার 3 পুত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার। এটা অ্যান্সার হচ্ছে, এটা ভালো কোশ্চেন। এবার এই কোশ্চেন করার অনেক ট্রিক আছে, এবার ট্রিকটা দেখো। কম্পাউন্ড ইন্টারেস্টের যদি এরম টাইপের কোশ্চেন আসে ভিভিআই দাও এই কোশ্চেনটা, নেক্সট টাইম এইসব কোশ্চেন আসলে এইভাবে করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার এটার ভিডিও দেওয়া আছে কি স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই ক্লাসটা দেওয়া আছে? হ্যাঁ কম্পাউন্ড ইন্টারেস্টের এটা দেওয়া আছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের এই কোশ্চেনটা স্পেশাল কোশ্চেন, পুরো সেম ফরম্যাটের কোশ্চেন এক্সামে আসে এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা স্পেশালি মার্ক করে রাখো যে এই কোশ্চেনটা এইভাবে সলভ হবে, 2 লাইনে সলভ হয়ে যাবে এই কোশ্চেনটা। বলছে ঠিক একজন আছে। ব্যক্তি আছে, এরকম কোশ্চেনই ল্যাঙ্গুয়েজটা এরমই থাকবে। একজন ব্যক্তি এরম আছে, তিনি তার 2 জন পুত্র বা পুত্রী যাই হোক দুজনের জন্য ভাগ করবে, একজনের নাম অরুণ একজনের নাম হচ্ছে মহেশ, তাহলে একজন অরুণ একজনের নাম হচ্ছে মহেশ। কিছু টাকা এই টাকাটাকে এমনভাবে ভাগ করবেন যে তাদের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ চলতে থাকবে। 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করবেন। দেখা গেছে যে অরুণ এবং মহেশ যথাক্রমে 11 বছর এবং 12 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছেন, তার মানে এর টাকাটা 11 বছর পর এর টাকাটা 12 বছর পর দুটোই আমাদের ইকুয়াল হয়ে যাবে। রেট অফ ইন্টারেস্ট দুজনের জন্য কম্পাউন্ডে কত 10%, এখানেও কত কম্পাউন্ডে 10%। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা 11 বছর এটা 12 বছর। এবার বলছে যে তাহলে এই প্রথম ব্যক্তি আশিস মহেশকে কত টাকা দিয়েছিলেন, মহেশ মানে এই ব্যক্তিকে কত টাকা দিয়েছিলেন, এটা বার করার জন্য আমরা সিম্পল এই ফর্মেটে অলওয়েজ সাজাবো যে প্রথম ব্যক্তিকে আমরা ধরবো ওয়াই টাকা দিয়েছে, প্রথম ব্যক্তিকে আমরা ধরলাম এক্স টাকা দিয়েছে, পরের ব্যক্তিকে আমরা ধরবো ওয়াই টাকা দিয়েছে। ক্লিয়ার? এবার কম্পাউন্ড ইন্টারেস্টের যদি এরকম কোশ্চেন আসে তাহলে সিম্পল ফর্মুলাটা হচ্ছে প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট বার করারই ফর্মুলা। আর এখানে হচ্ছে এন মানে হচ্ছে টি মানে টাইম। ক্লিয়ার? এটাকে এন এর বদলে আমি টি লিখলাম। তাহলে এখানে প্রিন্সিপালটা আমরা এক্স ধরেছি, তাহলে প্রিন্সিপালের জায়গায় আমরা এক্স রাখবো। এবার এখানে 1 প্লাস আর রেট অফ ইন্টারেস্ট কত 10%, তার মানে 10/100, ঠিক আছে। এইবারে পরীক্ষায় এই সব জায়গাতে এত ডিটেলসে লেখার দরকার নেই। এখানে আমাদের কি বলছে 10% করে রেট অফ ইন্টারেস্ট, তো তাহলে 100 সাথে 10 যোগ করলে কত হবে 110%, তাহলে ডাইরেক্ট লিখে দেবো 110/100। 0 0 ক্যান্সেল করলে কত হবে, এটা হবে 11/10। তাহলে পরীক্ষায় এটাও আমরা ডাইরেক্ট লিখবো যে এখানে লিখবো 11/10, এর টাইম ছিল কত 11 উপরে লিখবো, ঠিক আছে। ইকুয়াল দিয়ে এই ব্যক্তির জন্য আমরা ধরে নিচ্ছি ওয়াই টাকা, তাহলে এখানেও কি হবে রেট অফ ইন্টারেস্ট 10%, মানে এটা হয়ে যাবে 11/10, শুধু টাইমটা এখানে কত হয়ে যাবে 12, তাহলে এখানে লিখবো 12। এবার ওয়াইটা ওপাশে গিয়ে তলায় বসবে, x/y হবে। এইটা আমাদের এখানে কত আছে, এটা আমাদের এখানে এইটা কত আছে, এটা হচ্ছে 11/10, তার উপরে পাওয়ার 12 বাই, এটা এই পাশে আসলে তলায় গিয়ে বসবে, এটা 11/10। এগুলো ডাইরেক্ট করা যায়, তাও এইভাবে দেখো। এবারে এটা পুরো সেম আছে, কেটে যাবে, ঠিক আছে। এটা যদি এরম থাকে তাহলে পুরো কেটে যাবে। এবার 12টা এখানে আছে আর নিচে 11টা আছে, তাহলে 12-র মধ্যে 11টাই যদি কেটে যায় তাহলে এইটার সাথে এটা পুরোটা কেটে গিয়ে উপরে জাস্ট একটাই পড়ে থাকবে। কটা পড়ে থাকবে? একটাই, তার মানে 11/10 পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে 12টার মধ্যে 11টা এখানে বাদ হয়ে গিয়ে শুধু একটাই পড়ে রইলো। একটা কি পড়ে রইলো? 11/10, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 11, ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। এবার আমাদের এখানে বলছে টোটাল কত টাকা ছিল, টোটাল ছিল হচ্ছে 1218 টাকা। টোটালকে এদের টোটাল দিয়ে ভাগ করবো, এবার রেশিওর মতন কোশ্চেন হয়ে গেছে 21। এবার বলছে এই ব্যক্তিকে কত দিয়েছিল, এমকে আমরা ওয়াই টাকা ধরেছিলাম, ওয়াই এর ভ্যালু কত 10, তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানে 1 আছে, 1-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 8 আসে, 8 গুণ করতে হবে, তার মানে লাস্টে 0-র আগে 8 থাকতে হবে, 0-র আগে 8, এইখানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে তুমি চাইলে কাটাকাটিও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটাতে স্যার আসি। কিছু কিছু কোশ্চেন আছে স্যার মানে খেটে মানে করতে হবে না স্যার? হ্যাঁ এই সব কোশ্চেন তোমার করতে হবে, বললাম না এই সেটের মধ্যে 4-5টা কোশ্চেন এমন দিয়েছে যেগুলো ভালো লেভেলের কোশ্চেন। এইগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এগুলো পরীক্ষায় কেউ কিছু করতে পারবে না, ভালো কোশ্চেন এগুলো। নেক্সট হচ্ছে দেখো, আছে, স্যার। একটা হচ্ছে তুমি
সেম সেম কোশ্চেন চলে এসে। একটা হচ্ছে তুমি বাড়িতে করছো একদম রিল্যাক্স অবস্থায়, তুমি টাইম নিয়ে নিয়ে করছো, কোনো প্রেশার নেই তোমার উপরে, কিন্তু সেমটাই যখন তুমি এক্সামে যাবে দেখবে প্রেশারে তোমার অনেক অঙ্ক ভুল হবে। এই প্রেশারটা হাঁটানোর জন্য তোমার বাড়িতে প্রচুর একই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, যেটা পরীক্ষায় সেট করে ধরে নিতে পারি আমরা। এখানে দেখো বলছে সুরেন্দ্রর কাছে এত লিটার, এটা তো আমরা জানি এখন। এই যে পুরো কোশ্চেনটা আছে, পুরো কোশ্চেনের মধ্যে যেটা গসাগু বেরাবে, গসাগু কত বেরাবে, গসাগু মানে যেটা মিলবে, শুধুমাত্র এটার মধ্যে দুই জায়গাতে দুই দুই কমন আছে, দুই অ্যান্সার। ঠিক আছে, আর কিছু এইসব কোশ্চেনে করার দরকার নেই, তিনটে সেটে সেম কোশ্চেন কি আছে। বলেন স্যার, আরেকবার বলেন তো স্যার। আরেকবার বলবো, এই কোশ্চেনটা জি, স্যার। আগের 1 নম্বর সেট 2 নম্বর সেটের কোশ্চেনগুলো দেখবে, এই কোশ্চেন আমি ডিটেলসে বলেছি। এখানে হয় কি, একজনের কাছে এত লিটার তেল থাকে, একজনের কাছে এত লিটার তেল থাকে, এবার দুটো তেল এমনভাবে ঢালা হবে, পুরো ল্যাঙ্গুয়েজে এটাই বলা আছে, এমনভাবে ঢালা হবে যাতে কোনো এক্সট্রা তেল না পড়ে থাকে, সমানভাবে সব বোতলের মধ্যে ঢালা যায়। তো এইসব কোশ্চেনে কি করতে হয়, এইসব কোশ্চেনে এখানে 102 আর এখানে 2 to 4, এবার এটাকে লাস্টে 2 থাকলে 2 দিয়ে আগে ভাগ করো, 2 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে আমাদের 51, এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে আমাদের এখানে কত হচ্ছে 112, এবার এটাকে কত দিয়ে ভাগ যায় 3, 3 দিয়ে 3 17 51, এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, আবার 2 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, এবার যদি আমি কন্টিনিউ 2 দিয়ে ভাগ করতে থাকি, মানে এখানে একটা জিনিস তোমার বোঝার আছে যে এই দুটোর মধ্যে কি কি মিলবে, এই দুটোর মধ্যে শুধু 2 2 মিলছে, আর অপশানে দেখো 2 সব থেকে ছোট অপশান আছে, তার মানে 2 আমাদের অ্যান্সার হবে। এইবারে এখানে অপশানে কি আছে, অপশানের দিকে যদি দেখি 8 আছে, 9 আছে, 1 আছে, 1 তো আমাদের অ্যান্সার হবেই না, 2 এর থেকে ছোট। এবার 8 9 হওয়ার জন্য এখানেও 8 থাকতে হবে, এখানেও 8 কমন থাকতে হবে। এবার 2 এর বেশি এই 2 জায়গাতে কিছু কমন নেই, তার মানে অ্যান্সার আমি এটাই ঠিক করতে পারি। ঠিক আছে, ইজিলি এইসব কোশ্চেন সলভ হয়ে যায়। হ্যাঁ, স্যার। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা আমি কিছুদিন আগে প্রফিট লসের মধ্যে করিয়েছিলাম, ওয়ান এটার অপশন 1 হবে। এখানে দেখো এটা আমাদের বলছে 50%-এর 2%, ওই সংখ্যাটির কত পার্সেন্ট। জাস্ট এইসব কোশ্চেন করার জন্য একটা পার্সেন্টেজকে তুলে তুমি করবে 50/100 ইন্টু আর একটা 2% আছে, 2%ই রাখবে। কেন পার্সেন্ট রাখবো, কারণ অপশানে সব পার্সেন্টেজ একটা রয়ে গেছে, তাহলে এটা দিয়ে এটা কাটলে হবে 2, 2 দিয়ে যদি 2কে কাটি এটা হবে 1, তার মানে 1% আমাদের অ্যান্সার। নেক্সট আসো, Option 3. চলো। অপশন 3 এটা ভালো কোশ্চেন, এই কোশ্চেন কিছুদিন আগে আমি করেছিলাম, এটা ভালো কোশ্চেন, এটা মার্ক করে নেবে। ঠিক আছে, কিছু কিছু ভালো কোশ্চেন তোমাদের এক্সামে এসছে। এখানে বলছে একটা ওয়ার্ড্রপ আছে যা এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তার মানে প্রথমে বিক্রি করা হচ্ছে 3437, এত টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, কস্ট প্রাইসের উপরে যাচ্ছে, যে লাভ হচ্ছে, যে প্রফিট হচ্ছে এত টাকায় বিক্রি করলে, পরে বিক্রি করছে 3338 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 75% বেশি, তার মানে এখানে প্রফিটটা হচ্ছে লসের থেকে 75% বেশি, মানে 175% বেশি, মানে 175%। এবার এটা যদি ক্যালকুলেট করি, পার্সেন্ট যদি উঠাই, তাহলে নিচে আসবে 100, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 7, লস ওপাশে গিয়ে বাই লস তলায় চলে গেল। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, প্রফিটের ভ্যালু 7 দাঁড়াচ্ছে, লসের ভ্যালু 4 দাঁড়াচ্ছে, তাহলে প্রফিট হচ্ছে 7 ইউনিট, লস হচ্ছে কত 4 ইউনিট। এবার এটার মধ্যে আমাদের গ্যাপ খুঁজতে হবে, যে গ্যাপ কত। তাহলে এটার মধ্যে যদি আমরা গ্যাপ দেখি, তাহলে এটার থেকে এটা যদি আমরা মাইনাস করি, কত আসছে 99, আই থিঙ্ক 99 এর গ্যাপ। তাহলে 99কে আমরা এদিকে 7 আর 4 11, টোটাল হচ্ছে কত, এই ইউনিটে 11 ইউনিট, তাহলে 11 ইউনিট দিয়ে ভাগ করো। এবার 4 ইউনিটের ভ্যালুটা বার করো, 4 ইউনিটের ভ্যালু বার করার জন্য ইন্টু 4, তাহলে এটা দিয়ে কাটলে হবে 9, 4 নং 36, তাহলে 4 এর ভ্যালু কত 36, তাহলে 36 এর সাথে যোগ করে দিলেই আমাদের আমরা কস্ট প্রাইস পেয়ে যাব। তাহলে এর সাথে যদি 36 আমরা যোগ করি, তাহলে এটা আমাদের কত হবে, এটা হবে 4, এটা হবে 7, এটা হবে 3, এটা হবে 3, তাহলে 3 3 7 4। এবার এইটারই আমাদের বলছে 50% লাভে বিক্রি করতে হবে, 50% লাভ মানে 150% হয়ে যাবে, মানে 150/100, 0 0 আমরা ক্যান্সেল করব, আর 5 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে 3। এখানে আমরা ডিএসও অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ডিএস যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে কত হবে 3 3 6 আর 4 10 আর 7 17, মানে এদিকে হচ্ছে 8 আর এদিকে 6 6 8 48, 48 মানে হচ্ছে আমাদের 3 ডিএস হবে। একটাই অপশানে কি 3 ডিএস আসছে, একটু দেখো তো, তাহলেই আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। এটাই আমাদের 1 ডিএস আসছে, হবে না, এটাই আমাদের 3 ডিএস আসছে না, এটাই আমাদের 3 ডিএস আসছে, হ্যাঁ এটাই 3 ডিএস আসছে, আর এটাই আমাদের আসছে না, তাই তো 6 7 8 9 এটা আসছে না, তাহলে অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডিএস দিয়ে হয়ে গেল, ক্যালকুলেশনের মধ্যে আর যেতে হলো না। নেক্সট আসি ভাই পরেরটা। আচ্ছা, এখানে বলছে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², ঠিক বললাম 4πr²। ওকে, তার মানে আমাদের 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর রেডিয়াস, এটার হাফ করে দিলে রেডিয়াস হয়ে যাবে, ব্যাসের হাফ ব্যাসার্ধ, তাহলে এটা হয়ে যাবে 56, তার মানে হয়ে যাবে 56 ইন্টু 56, 7 দিয়ে কাটলে 7 8 56। এবার এখানেও আমরা ডিএস অ্যাপ্লাই করি, চলো, নাহলে তো একটু ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এখানে 4, এখানে 4, এখানে 2 আর এখানে 8, তাহলে 4 4 16, 16 2 32, মানে 5 5 8 40, মানে 4 ডিএস হবে।
ঠিক আছে, 4 স্যার ডিএস এখানে ডিএসসি মানে স্যার লাস্ট ডিজিট দেখুন, লাস্ট ডিজিট, এটাও একটা ভালো বলেছো। লাস্ট ডিজিট যদি আমরা দেখি, লাস্ট ডিজিট আলাদা আলাদা আছে, হ্যাঁ লাস্ট ডিজিট এখানে আলাদা ডিএস আলাদা আছে, সেম আছে ঠিক স্যার, ঠিক 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 বলেছো ডিএস ভাই। সেম আছে। তাহলে এখানে লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট দেখলে আরো ভালো হবে। ঠিক আছে, তাহলে লাস্ট ডিজিটই দেখি আমরা, ডিএস যদি সেম হয়ে যায়, 4 দুগুণে 8, 6 8 48 8, 8 8 64, 4, অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার, একটাতেই 4 আছে, ভেরি গুড। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কখনো কখনো লাস্ট ডিজিট, কখনো কখনো ডিএস অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, এটা তুমি কোশ্চেন করতে করতে বুঝে যাবে। এখানে বলছে এটা আবার ইজি কোশ্চেন, অপশন বলছে এই 1200 টাকা, স্যার ওকে, 20% সুদের হারে এত টাকা কত সময় লাগবে, মানে এত টাকা হতে হবে। আচ্ছা, এত টাকা যদি হতে হয় তাহলে এর মধ্যে প্রিন্সিপালটা বাদ দিয়ে দিলে সুদ পড়ে থাকবে, তাহলে 1200 মাইনাস করে দাও, তাহলে এখানে থাকবে কত, 1020 টাকা, 1020 টাকা সুদ। তাহলে পি টাইম আমরা জানি না, রেট আমরা 20% জানি, বাই 100 ইকুয়াল টু সুদ 1020। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট, এসআই সরল সুদ। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 00 সাথে 00 ক্যান্সেল, এই জিরোর সাথে আমাদের এই জিরো ক্যান্সেল করে দাও, আর 2 দিয়ে যদি আমরা কাটি এটা হয়ে যাবে 51, 12 দিয়ে যদি আমরা কাটি 4 12 আমাদের হবে হচ্ছে 48, 4 পয়েন্ট সামথিং, অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, 13টি পূর্ণ সংখ্যার গড়। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার আমি এর আগেও করেছিলাম যে হোল নাম্বারে স্টার্ট হয় 0 থেকে, 13টা সংখ্যা মানে 12 অবধি পৌঁছাবে, তার মানে 12কে তোমরা 2 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে 6, অপশন 1। ক্লিয়ার ভাই? অপশন 1 আমাদের কারেক্ট হবে। যদি পূর্ণ সংখ্যা বলে তার মানে 0 দিয়ে স্টার্ট হবে, তার মানে 13 থেকে 1 মাইনাস করে 2 দিয়ে ভাগ। নেক্সট আসো, এই যে এই কোশ্চেনটা ঠান্ডা মাথায় করতে হবে, ওকে, ঠান্ডা মাথার কোশ্চেন, ঠান্ডা মাথায় যদি এটা আমরা সলভ করি তাহলে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 5x² a স্কোয়ার প্লাস 2yb স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2ab, সূত্রে 2 ইন্টু এ মানে 5x ইন্টু বি মানে হচ্ছে 2y। তাহলে এইটুকু আমি কমপ্লিট করলাম, ধীরে ধীরে করবে, টাইম যা লাগুক টাইমে করতে পারবে, সমস্যা হবে না। তারপরে প্লাস, এবার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে হচ্ছে 2x তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5y তার স্কোয়ার, তারপরে প্লাস 2ab, সূত্রে 2a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 5y। এবার এইটা যদি আমরা দেখি, এইটা আমাদের কি আছে, এটা আমাদের হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মানে 5x তার স্কোয়ার মাইনাস 2y তার স্কোয়ার। ঠিক আছে, এবার এইখানে ঠান্ডা মাথায় করো, এই লাইনটা করতে 10 সেকেন্ড লাগবে যদি ঠান্ডা মাথায় করো, আর যদি ঘাবড়ে গিয়ে করো তাহলে এই লাইনটা করতে 30 সেকেন্ড লাগবে। এটাই হচ্ছে পার্থক্য পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এবার এখানে যা যা সেম কাটবে, দেখো এখানে এইটা যে পুরোটা মাইনাসে আছে, এইটা যে পুরোটা প্লাসে আছে, পুরো সেম জিনিস, 5 দুগুণে 10 আর এদিকে 10 দুগুণে 20, সেম পুরো সেম, আর এক্স ওয়াই দু জায়গাতে আছে, প্লাস মাইনাসে থাকলে সেম জিনিসটা কেটে যাবে। আর এখানে আর কিছু কাটে, এখানে 2y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার আর এখানে প্লাস 2y স্কোয়ার, তাহলে এটার সাথেও এটা আমরা পুরো ক্যান্সেল করলাম। তাহলে এবার সব প্লাসে আছে যখন আমরা লিখি, 5 স্কোয়ার করলে এটা কত হবে 25, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার হবে, এটা হয়ে যাবে কত 4x স্কোয়ার, এটা হয়ে যাবে কত 25y স্কোয়ার, আর এটা হয়ে যাবে কত 5 5 25 এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারগুলো কত আছে, 25 25 50 7 4 54, 54 এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার, ব্যাস অ্যান্সার টোটাল 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে, 30-40 সেকেন্ডের মধ্যে। এটা কোন অপশানে আছে, এটা যদি আমরা দেখি অপশান 3-এ আছে, 54 এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 2 লাইনে কোশ্চেন এগুলো সলভ হয়ে যাবে। নেক্সট আসো, একটি পাইপ 9 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, এটা ইজি কোশ্চেন। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে, অপশন 4 হবে, তাই তো? দেখো এটা ইজি কোশ্চেন, 4 হ্যাঁ এগুলা 3D কোশ্চেন না স্যার? এটা নল চৌবাচ্চার কোশ্চেন, এটা বলছো তো, এটা বলছো নল চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম, এটা ভিডিও দেওয়া আছে? ভিডিও দেওয়া আছে। একটি পাইপ 9 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, 1-1.5-2 ঘন্টার ক্লাস এটা। একটি পাইপ 9 মিনিটে পূর্ণ করতে পারে, তার মানে প্লাস 9, অন্য পাইপ 90 মিনিটে সম্পূর্ণ খালি করতে পারে, তার মানে মাইনাস 90, লসও করলে কত হবে, এখানে 90 আসবে, 9 দিয়ে কাটলে 10, 9 দিয়ে কাটলে 90 দিয়ে কাটলে 1 মাইনাস 1। এবার আমাদের বলছে উভয় পাইপ একটি খালি ট্যাঙ্ক একসাথে কাজ করলে কত পূর্ণ করতে পারবে, তাহলে এটা মাইনাস করলে প্লাস 9 থাকবে, 9 দিয়ে ভাগ করলে 9 10 90, অপশন 1 আসছে তো অ্যান্সার। আচ্ছা সরি অর্ধেক বাই 2 মানে 5, ঠিক আছে বাই 2 অর্ধেক, এই অর্ধেকটা কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায় পরীক্ষায়। ঠিক আছে, ভেরি গুড। তারপর হচ্ছে এটা তো ইজি কোশ্চেন, এখানে বলছে ছোলা মটরের বাজার মূল্য 2:5, 2:5, এটা হচ্ছে দাম, প্রাইস।
বলছে একজন পরিবার ব্যবহার করে কত 4:3, প্রথম পরিবার 4, পরের 3। মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে দেখো 2 টাকা করে যদি 4 কেজি কিনি 4 দুগুণে 8 হয়ে যাবে, আর এখানে 5 টাকা করে যদি 3 কেজি কিনি 3 5 15 হয়ে যাবে। এটা আর কাটা যাচ্ছে না, তার মানে 8 15 অ্যান্সার, 8:15। একজন ব্যক্তি 12 ঘন্টায় এত Option কিলোমিটার, 1. ওকে, একজন ব্যক্তি এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। দেখো তার দূরত্ব কত যেতে হবে, 753, এই কোশ্চেন এই 3 দিন পর পর ছিল, টাইম কত 12 ঘন্টা। এবার বলছে যদি তিনি এত সময়ে দূরত্বের 2/3 অতিক্রম করেন, তাহলে সময় যা এত দূরত্ব যা ছিল 753, তার 2/3 যদি চলে যায় তাহলে বাকি থাকবে 1/3, মানে 1/3, দূরত্বের 1/3, ডিস্টেন্স বাই টাইম করব। টাইম টোটাল 12 ঘন্টা ছিল, 12 ঘন্টার মধ্যে সময়ের 2/3 সময় গেছে, তার মানে 1/3 আর তার কাছে আছে। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে যদি আমরা কাটি 3 দুগুণে 6, 3 5 15, 3 অক্ষে 3, 251 বাই কত হচ্ছে 4, 4 4 6 24, 6 দিয়ে অ্যান্সার আসবে, 6 দিয়ে একটাই অপশন আছে, এটাই অ্যান্সার। তাহলে আর কোনো কোশ্চেন ছিল? আর এটা ছিল। এইবার হচ্ছে পরেরটা দেখো, Option 3. অপশন 3, এটা তো Option ইজি 3. কোশ্চেন। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের সবার আগে ব্র্যাকেটের কাজ করব, এটা হয়ে যাবে কত 33 ইন্টু আমাদের 4 আছে, তাহলে এটা যদি আমরা 4 যদি আমরা গুণ করি তাহলে 3 4 12 2, এটা হয়ে যাবে 13 মাইনাস 132 প্লাস 40, তাহলে এটা যোগ করলে কত হবে 106। 106. 106 মাইনাস করে দাও 132 থেকে, তার মানে কত হবে আমাদের থাকবে হচ্ছে 26, মাইনাস 26। অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার। আর আছে এগারোটাই, তাহলে 25টা কোশ্চেনই বলতে পারো, একটা দুবার ছিল। 23টা ঠিক হয়েছে। 23টা ঠিক হচ্ছে, তাই তো? ভালো, যদি 23টা ঠিক হয়, 23টা ঠিক হয় বা 21টা ঠিক হয় ভালো, কিন্তু এগুলো বাড়িতে তোমার দেখতে হবে, বাড়িতে ট্রাই করতে হবে, ট্রাই করলে তো বুঝবে কতটা হার্ড। আর আমি যখন কোশ্চেন এক্সপ্লেন করব বা আমি যখন কিছু বলবো তখন মাঝখানে কেউ কিছু বলবে না, ঠিক আছে? এটা আমি কেন বললাম, তার কারণ ধরো আমি একটা চিন্তা করছি তো মাথায়, আমি ধরো এই লাইনটা বলছি, সেই লাইনটা বলার পরে আমি কি লাইন বলবো সেটা আমার মাথায় আছে ধরো, এবার যদি মাঝখানে কেউ কথা বলো তাহলে কি হয়, আমার না ওই লাইনটা আমি ভুলে যাই, তখন আবার ব্রেক ফ্লো মানে অঙ্ক করতে করতে যখন ফ্লোটা নষ্ট হয়ে যায় তখন আবার বেশি চিন্তা করতে হয়, ঠিক আছে? আর এমনি মাথায় অনেক টেনশন থাকে, তো তার জন্য একটুখানি দেখবে আমি ধীরে ধীরে করাই, ঠিক আছে? তো তাড়াহুড়া করবে না, অঙ্ক যখন বাড়িতে করবে, যখন অঙ্ক বুঝবে, বোঝার সময় একদম ধীরে ধীরে বুঝবে, ঠিক আছে? তারা এবার যে কোশ্চেন ধরো আমি 3 দিন পর পর একই কোশ্চেন বুঝিয়েছি, ওই কোশ্চেন যখন আসবে তখন দেখবে তুমি যত তাড়াতাড়ি ভাবতে পারছো তার আগে আমি অ্যান্সার দিয়ে দিতে পারি। আমি কোশ্চেন দেখেই অ্যান্সার দিয়ে দিতে পারি সেই কোশ্চেনের, কিন্তু তারপরেও আমি একটু টাইম দিয়ে বলবো, যদি আমার মনে হয় যে যারা নতুন আছে তাদের একটু দেখলে সুবিধা হবে, ঠিক আছে? তো ওইটা আমি তারপরে আমি যখন দেখবো অনেকবার বলা হয়ে গেছে তখন আমি ওই কোশ্চেন স্পিড বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো বিষয় হচ্ছে কি, বিষয় হচ্ছে যে একই কোশ্চেন 3 বার 4 বার, যেগুলো আমি ভাবি খুব তাড়াতাড়ি বলছি তার মানে ওই কোশ্চেন এর আগে 3 বার 4 বার করানো হয়ে গেছে। হ্যাঁ বলো, আর কার কিছু বলার থাকলে।